হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো, আজকে চলে এসেছি কলেজ স্কোয়ারে। এবছর যে থিম দুর্গাপুজোর প্যান্ডেলের, সেটা হচ্ছে সুইজারল্যান্ডে পার্লামেন্ট হাউস। তো প্যান্ডেলে কতটা কি প্রস্তুতি আর কতটা কি হয়েছে তোমাদের পুরোটা ঘুরে দেখাবো, তো দেখতে থাকো আমার সাথে। তো এখন চলে এসেছি বিদ্যাসাগর উদ্যান, যেটা কলেজ স্কোয়ার নামে তোমরা সবাই জানো, একদম ক্যালকাটা ইউনিভার্সিটি উল্টো দিকে গেট। তো এই হচ্ছে কলেজ স্কোয়ার। তো কলেজ স্কোয়ারে দেখতে পাচ্ছ সুইমিং পুলটা, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ, জলের যে কালারটা সেটা লাগছে। আর এই সকালবেলার আলোতে সুইমিং পুলটা খুব সুন্দর লাগে। আর সামনে ঠিক এখানে যখন আলোটা পড়বে দুর্গাপুজোর সময়, যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ দারুণ লাগে। তো প্যান্ডেলটা তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একদম জলের উপরে প্যান্ডেলটা করা হয়েছে ওই পাশটা। তো সুইমিং পুলের সাইড দিয়ে যদি তোমাদের দেখাই, ঠিক প্যান্ডেল স্ট্রাকচারটা এরকম হয়েছে, আর জলে তার রিফ্লেকশন পড়েছে। কলেজ স্কোয়ার সার্বজনীন এবছর ৭৭তম বর্ষে পড়েছে। তো এই হচ্ছে এবারে কলেজ স্কোয়ারে এবছর থিম সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস, এই অনুযায়ী প্যান্ডেলটা তৈরি হচ্ছে। তো এখন ভেতরে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ বড় একটা কাঠের ফ্রেম তৈরি করা হয়েছে, এটা এই এন্ট্রি গেটটার এখানে টাঙানো হবে। আর এই হচ্ছে দুদিকে বাঁশ পড়ে আছে, দেখতে পাচ্ছ। তো প্যান্ডেল এবার ভেতরে ঢুকবো। তো তোমরা যারা কলেজ স্কোয়ারে ঠাকুর দেখতে এসেছো সকলেই জানো যে এই গেটটা এন্ট্রি গেট করা হয়। আর তাই জন্য দেখতে পাচ্ছ একটা গেট মতো আগেই তোমাদের দেখালাম, ওটা সাজানো হয়ে গেছে অলরেডি। তো এইখান দিয়ে সোজা ঢুকে একদম প্যান্ডেলের ভেতরে যাওয়া যায়। তো এই হচ্ছে প্যান্ডেলের ভেতরে ঢোকার রাস্তা। তো দেখতে পাচ্ছ বাঁশের কাজ চারিদিকে হয়েছে, তো এবার সোলার কাজ হচ্ছে, বাঁশের কাজটা প্রায় কমপ্লিট। তো প্যান্ডেলে এই যে ওপরে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা একটা বড় ঝাড়বাতি করা হয়, যেটা কলেজ স্কোয়ারের মূল আকর্ষণ থাকে। আর সামনে দেখতে পাচ্ছ যে জায়গাটা কোনো দুর্গা ঠাকুর রাখা হয়, আর এই যে গোল স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে, এটা ঝাড়বাতির জন্য। তো পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, পুরো বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এরপর যে কাপড়ের কাজ আর সোলার কাজ, সেগুলো এরপর লাগানো হবে এর মধ্যে। তো এখন তোমাদের যে স্ট্রাকচারটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, তো এটা ঝাড়বাতির জন্য তৈরি করা হচ্ছে। তো ঝাড়বাতিটা এবারে শুনলাম খুব একটা বড় করা হবে না, এটা ঠিক এই জায়গাটা লাগানো হবে। আর এই যে দেখতে পাচ্ছ বেদিটা, তো এখানে মা দুর্গা তার সমস্ত ফ্যামিলি নিয়ে অধিষ্ঠান করেন, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি করা। আর কলেজ স্কোয়ারের মা দুর্গার একটা অন্যরকম আকর্ষণ থাকে, তোমরা সকলেই জানো। আর এই হচ্ছে প্যান্ডেলের পুরো ভেতরটা দেখো, যে এইভাবে সাজানো হয়েছে। ওপরে দেখতে পাচ্ছ ত্রিপল দেওয়া হয়েছে, যাতে বাঁশে কাজ করলে জল পড়লে কোনো রকম নষ্ট না হয়। এইখানে দেখতে পাচ্ছ তোমাদের যখন খুঁটি পুজো হয়েছিল তোমাদের দেখেছিলাম, তো এইখান থেকে খুঁটি পুজো দিয়ে শুরু হয়েছিল প্যান্ডেলটা। তো দুর্গাপুজোর প্যান্ডেল চলছে, বুঝতেই পারছো, প্রচুর এখানে বাঁশের সম্ভার। আর দেখতে পাচ্ছ বড় বড় বাঁশ রয়েছে, সাথে ছোটো ছোটো বাঁশও রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ ছোটো ছোটো যে কঞ্চি মাছগুলো হয়, তো কাঠের টুকরো, সেগুলো খুব সুন্দরভাবে প্যান্ডেলের যে আলগুলো সেগুলো বা অ্যাঙ্গেলগুলো সেগুলো আটকানোর জন্য দেখতে পাচ্ছ প্রচুর এখানে কুটো কুটো কাঠ রাখা হয়েছে। আর এইখানে দেখো খুব সুন্দর সুন্দর ফ্রেম তৈরি করা রয়েছে। তো এগুলো প্যান্ডেলের ঠিক ডান দিকে বাঁ দিকে যেখানে ছোটো ছোটো ফ্রেম বা ঠাকুর রাখা হবে, ঠিক সেই জায়গাগুলোতে এগুলো আটকানো হবে, তাই জন্য এগুলো বানানো হয়েছে। আর এই যে ছোটো ছোটো কাঠের যে অংশগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো প্যান্ডেলের যে মাথায়, সেই মাথায় যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, তো সেগুলো ধরে রাখার জন্য খুব সুন্দর এই কাঠগুলো দেখতে পাচ্ছ কাটা হয়েছে। তো অটোমেটিক এগুলো কেটেই আনা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ফ্রেম তৈরি করা রয়েছে, যেগুলো প্যান্ডেলের ওপরে লাগানো হবে। তো এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা দরজার টাইপ বা জানলার টাইপ করা হয়েছে। তো এটা প্যান্ডেলের এন্ট্রি আর এক্সিট গেটেই লাগানো হবে। তো এখানে প্রচুর দেখতে পাচ্ছ ষষ্ঠ পুজোর টাইপ খুব সুন্দর সুন্দর যে কাঠগুলো রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছ চারদিক করে আটকানো। আর ভেতরে দেখতে পাচ্ছ একটা করে আল দেওয়া রয়েছে। আর এই দিকটা দেখো, এখানেও দেখতে পাচ্ছ কিছু তৈরি করা রয়েছে। তো এগুলো প্যান্ডেলের স্ট্রাকচার অলরেডি তৈরি করা হয়ে গেছে। নিচেও দেখতে পাচ্ছ অনেকগুলো রয়েছে। আর তোমাদের একটু এগিয়ে দেখালে বুঝতে পারবে, এখানে দেখতে পাচ্ছ চৌকো চৌকো কিছু তৈরি করা হয়েছে। তো এগুলো প্যান্ডেলের যে ওপরে যে স্ট্রাকচারটা হবে, সেই তার ডান দিকটা লাগানো হবে। তো অসাধারণ দেখতে পাচ্ছ কিছু শিল্পীর কর্ম রয়েছে এখানে। তো এগুলো প্যান্ডেলের চারিদিকে লাগানোর জন্যই তৈরি করা হয়েছে। তো এই জায়গাটা দেখো, এটা প্যান্ডেলের ঠিক ডান সাইডটা তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে ত্রিপল টাঙানো রয়েছে। তো বর্ষা সিজন যেহেতু, ওপর দিয়ে বৃষ্টি জল পড়ে কাঠের জিনিস যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য দেখতে পাচ্ছ প্রিকশন নিয়ে কাজ করা হচ্ছে। আর তোমাদের জলের ওপর দিয়ে যে সাইডটা দেখিয়েছিলাম, তো তারই একটা ব্যাক সাইডটা। আর এই দেখতে পাচ্ছ এখানে বড় টিন থেকে শুরু করে প্রচুর দড়ি দেখতে পাচ্ছ, আর বাঁশ ভাঙা দেখতে পাচ্ছ, সব কিছু এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ দড়ির প্রচুর সম্ভার। তো প্যান্ডেল বাঁধার জন্য এই দড়িগুলো আর কাপড়গুলো খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়, যাতে কোনোভাবে যে গিটগুলো সেগুলো খুলে না যায়। তো বুঝতেই পারছো যে এর জন্য খুব সুন্দরভাবে শক্তিশালী করে বাঁধা হয়। আর এইখানে দেখতে পাচ্ছ প্রচুর প্যান্ডেলের যে কাপড়, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এগুলো প্যান্ডেলে লাগানো হবে, লাগানোর পর প্যান্ডেলটা একটা অন্যরকমের রূপ দেবে। আর সামনে যদি তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ এখানে কমলার সাথে সবুজ রঙের কিছু কাপড় রয়েছে। আর এই দড়িগুলো দেখতে পাচ্ছ তোমাদের যেগুলোর কথা বলছিলাম, এগুলো দিয়ে প্যান্ডেলের গিট বাঁধা হয়। তো এগুলো এতই শক্তিশালী যে কোনোভাবে খোলা যায় না। তো খুব সুন্দর, এগুলো বাঁশের বাঁধনের জন্য ব্যবহার হয়। তো প্যান্ডেলের ঠিক বাঁ দিকটা দেখতে পাচ্ছ একটা অস্থায়ী টিন আর বাঁশ দিয়ে ঘর করা রয়েছে শ্রমিকদের জন্য। তো তার থেকে এগিয়ে একটা ছোট্ট দেখতে পাচ্ছ কর্মশালার মতো রয়েছে, সেখানে খুব সুন্দরভাবে প্রচুর শোলা এখানে আনা রয়েছে, দেখতে পাচ্ছ। আর কিছু শেপ করা রয়েছে শোলা। তো শিল্পী খুব সুন্দরভাবে এগুলো তৈরি করছিলেন একটু আগেই। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এই যে প্যান্ডেলের যে শোলাগুলো রয়েছে, সেগুলো প্যান্ডেলে লাগানো হবে। তো অসাধারণ কিছু সৃষ্টি দেখতে পাচ্ছ। এখানে অনেক বড় বড় শোলা রয়েছে। তো পুরো শোলাগুলোই প্যান্ডেলের বিভিন্ন যে সাইড ওপর চারিদিকটা বাইরেটা লাগানো হবে। তো বাঁশের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ এবছরে যে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস, তো সেটা প্রিন্ট আউট করে ওনাদের দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী ওনারা তৈরি করছেন। আর সেই
অনুযায়ী একটা রাজকীয় ভাব যাতে প্যান্ডেলে থাকে সেইটা ওনারা বজায় রাখার চেষ্টা করছেন। তো পার্লামেন্ট হাউসটা যেখানে করা হবে তার ঠিক ফ্রন্ট পজিশনটা এই কাঠগুলো লাগানো হবে, আর এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ ওগুলো ঠিক তার পাশে লাগানো হবে। তো তাই জন্য দেখতে পাচ্ছ যে থামগুলোর জন্য এই কাঠগুলো বড় বড় তৈরি করা হয়েছে। তো প্রচুর বড় বড় দেখতে পাচ্ছ এখানে যে ফ্রেম সেগুলো তৈরি করা রয়েছে, 4 চৌকো ফ্রেম। এখানেও দেখতে পাচ্ছ যে 3-4টে রয়েছে। তো সবই খুব সুন্দর কাঠ দিয়ে তৈরি করা রয়েছে, শ্রমিকরা তৈরি করেছেন। আর এই যে দেখতে পাচ্ছ কাঠের যে ফ্রেমগুলো রয়েছে, তো এগুলো প্যান্ডেলের যে বাইরেটা সেই দিকটা লাগানো হবে। আর এখানে প্রচুর বাঁশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানে দেখো যে চৌকো চৌকো ফ্রেমগুলো রয়েছে, তো সিঁড়ি টাইপ সেগুলো এখানে রয়েছে। তো পুজো যেহেতু আর বেশি দিন বাকি নেই, তাই জন্য দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে কাঠের ফ্রেমগুলো তৈরি করা, যেগুলো প্যান্ডেলের বাইরে এবং ভেতরে লাগানো হবে, তো সবকটাই দেখতে পাচ্ছ প্রায় তৈরি হয়ে গেছে। তো বেশি বেশি করে এখানে তৈরি করে রাখা হয়েছে যাতে কোনোভাবে কোনোটা ভেঙে গেলে যাতে কম না পড়ে। আর ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একদম প্যান্ডেলের যে মাথার দিকটা, তো যে পার্লামেন্ট হবে তার ঠিক বেসমেন্টের কাছে এইখানটা লাগানো হবে। দেখতে পাচ্ছ ভেতরে একটা জাল মতো করা হয়েছে, তো সেইখানটার ওপরে এটা লাগানো হবে। আর পাশে দেখতে পাচ্ছ প্রচুর যে জিনিসপত্র রয়েছে সেগুলো তৈরি করা রয়েছে অলরেডি। তো এই যে গোল লম্বা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসের যে উপরে যে গম্বুজ সেই দিকটা লাগানো হবে। আর উপরে যে চূড়া মতো হবে সেই জায়গার জন্য দেখতে পাচ্ছ একটা কাঠের ফ্রেম করা রয়েছে। আর ভেতরটা দেখতে পাচ্ছ যে জালটা করা রয়েছে, সেই জালটা খুব সুন্দরভাবে এখানে কাঠ এবং বাঁশ এনে চারিদিকটা এখানে আটকানো হবে, স্টিক করা হবে। তাই জন্য দেখতে পাচ্ছ একটা জাল মতো করা হয়েছে। আর ওপরের দিকটা তোমাদের যদি দেখাই সেম জিনিস করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে যে ফ্রেমগুলো হবে সেগুলো এখানে বড় বড় করে তৈরি করা রয়েছে। আর বাঁশ থেকে কাঠ থেকে শুরু করে সবই এখানে ছড়িয়ে রয়েছে। আর প্যান্ডেলের ভেতরে কিছু কাজ করার জন্য দেখতে পাচ্ছ এই যে অর্ধচন্দ্রাকৃতি যে কাঠের ফ্রেমগুলো এগুলো তৈরি করা হয়েছে। এখন আমরা পেয়ে গেছি এবছরে কলেজ স্কোয়ারে প্যান্ডেলে যিনি আর্টিস্টের কাজ করতেছেন, অর্থাৎ লিপিকা ম্যাডামকে। তো ওনার থেকে জেনে নেবো প্যান্ডেলটা কতটা কি এগিয়েছে। শুধু বাঁশের স্ট্রাকচার হয়ে গেছে, থার্মোকলের বাঁশের কাজটা হয়ে গেছে, থার্মোকলের স্ট্রাকচার হচ্ছে। থার্মোকলের কাজ আরম্ভ হয়ে গেছে, অলরেডি আরম্ভ হয়ে গেছে। এবারে স্ট্রাকচারগুলো রেডি হচ্ছে। এরপরে আপনার যে কাঠের যে স্ট্রাকচারগুলো হবে সেই স্ট্রাকচারগুলো রেডি হবে, তারপরে তার উপরে প্লাই লেগে থার্মোকলের কাজ আরম্ভ হবে। দর্শকদের জন্য নতুন বলতে যেটা থাকে, কলেজ স্ট্রিটের একটা ঐতিহ্য আলাদা। এখানের প্যান্ডেলে যে আপনি স্ট্রাকচার যেগুলো পাবেন সেগুলো অনেক ডিটেলিং করা থাকে, একটা অন্যরকম। ঝাড়বাতি এবার থাকছে, কিন্তু যে বড় ঝাড়বাতির যে কনসেপ্টে থাকে ওই ধরনের কনসেপ্ট এবার থাকছে না। এবারে একটু অন্যরকম ঝাড়বাতি হচ্ছে। আর ভেতরটা তো রাজকীয় একটা ব্যাপার যেরকম থাকবে ওটা থাকবে। পার্লামেন্টের ভেতরটাও যেমন আছে নর্মালি, সেই কনসেপ্টটা নিয়েই আমরা ভেতরটা কাজ করছি, ওই ধরনেরই থাকবে। এবারে যে লাইটটা হচ্ছে আপনার ডিজিটাল লাইটের ওপর হচ্ছে, যেটা আপনার জলের ওপর লাইট সেকশনটা জলের ওপর বসবে, সেখান থেকে এবার এটা আপনাকে প্যান্ডেলে থ্রো করে একটা লাইটের এফেক্ট দেখানো হবে। ওটা যতদূর সম্ভব আমার কাছে এখন ওই ইনফরমেশনটা নেই যে কোথা থেকে কাজ করছে, যে দাদা করছে। বাজেট মোটামুটি সেরকমই আছে, ওরকমই আছে। ওপেনিং মোস্ট প্রবাবলি তৃতীয়া, যদি কোনো প্রবলেম হয় তাহলে তৃতীয়াই ধরে রাখো। দর্শকদের উদ্দেশ্যে বলবো পুরোটাই দর্শকদের জন্য হচ্ছে, তারা না এলে তো আমাদের এই খাটনিটা পুরোটাই বৃথা। তো অবশ্যই আসুন, নতুন চমক থাকবে, লাইটের নতুন কাজ থাকবে, সেগুলো দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো কলেজ স্কোয়ারে বিকেলের দিকে আসলে এই যে আলো রিফ্লেকশনটা যখন জলে পড়ে আর এই হাঁসগুলো যখন ডাকে, তো অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। তো কম বেশি তোমরা সকলেই বইপাড়ায় আসো, সকলেই তোমরা উপলব্ধি করেছো এই জিনিসটা। আমাদের আজকে কলেজ স্কোয়ারে পার্লামেন্ট হাউসে প্যান্ডেলটা হচ্ছে এবছর দুর্গাপুজো, তো সেটা কতটা প্রিপারেশন ঘুরে দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।